কত 100 কত না বলছিলাম? কইছিলেন তো 120, এখন দেন আপনি যা দেন। আচ্ছা 120 320 আপনার আমি 320 টাকা দিয়ে দিলাম। 102 টাকা ভাই। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম রাইডার সুমন ভাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ থেকে। তো বরাবরের মতো আজকেও রাইড শেয়ারের জন্য বের হয়ে গেলাম। আজকে আপনার তারিখ হলো মে মাসের 9 তারিখ, আর রোজ হলো শুক্রবার। এখন ঘড়িতে সময় বেজে হলো 9টা 46। মেন রাস্তায় মোটামুটি আমি 9টা 40-এর দিকে এসেছিলাম। 9টা 40-এর দিকে এসে 6 মিনিটের মধ্যেই একটা ট্রিপ পেলাম। তো এটা পেয়েছি হলো পাঠাও অ্যাপের মাধ্যমে। তো বাইকে নিয়ে যাচ্ছে হলো মগবাজার ওয়ারলেস। এখান থেকে দূরত্ব দেখা যাচ্ছে হলো 5.5 কিলো, আর পাঠাও অ্যাপে ভাড়া শো করছে হলো 102 টাকা। আসলে যাওয়ার পর দেখা যাক ভাড়া কয় টাকা আসে। তো চলেন বাইকে নিয়ে যায় হলো মগবাজার ওয়ারলেস। 102 টাকা ভাই। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ বাইকে নিয়ে চলে আসলাম হলো মগবাজার ওয়ারলেস। আর বাইকে নিয়ে আসতে সময় লেগেছে হলো আপনার 12 মিনিটের মতো। তো 12 মিনিটে ইনকাম হলো 110 টাকা। সৌভাগ্যবশত ভাইয়ের ডিসকাউন্ট নেই, যার কারণে পুরো পেমেন্টটাই আমি পেলাম। কী ভাবলেন সাথে সাথেই রাইড পেয়ে গেছি? 1 ঘন্টা 20 মিনিট পর এখন এক বাইকে পেলাম মগবাজার ওয়ারলেস থেকে। বাইকে নিয়ে যাচ্ছি হলো শহীদ মিনার, আর ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 120 টাকা। তো এই হলো রাইড শেয়ারিংয়ের অবস্থা। আসলে আজকে হলো শুক্রবার, ভাড়া কম হলেও সমস্যা নেই, চলে যাওয়া যায়, রাস্তা ফাঁকা থাকে। তো আসলে বসে থাকতে থাকতেই বিরক্ত হয়ে যাই, কারণ অ্যাপসে কোনো কল নেই, কন্ট্যাক্টেও ট্রিপ নেই, যার কারণে বসে থাকতে থাকতে বিরক্ত লেগে যায়। তো কিছু করার নেই, এরকমভাবেই চলবে, এরকমভাবেই চালাতে হবে। তো চলেন বাইকে নিয়ে যাই হলো শহীদ মিনার, আর এইখান থেকে দূরত্ব সর্বোচ্চ 3 কিলোর মতন হবে। তো 120 টাকা আলহামদুলিল্লাহ খুবই ভালো ভাড়া। তো চলেন বাইকে নিয়ে যাই হলো শহীদ মিনার। কাজ করলে কেমন বড় ভাই? বিকাশ টাকাটা দিয়ে দিই দেন। আপনার আমি 320 টাকা দিয়ে দিলাম। আপনি আমাকে 200 টাকা ক্যাশ দিয়ে দেবেন। কারণ আমার ক্যাশ আউট করার মতো সুযোগ থাকতাম না, আমার অলরেডি অনেক তারা গেছে। কত দিয়ে দিতেছে আমি? ঠিক আছে ভাই, ভাই ঠিক আছে। আর যদি বারাপান্তালে যান আমার সর্বোচ্চ আমি ওনার সাথে 20 মিনিটের মধ্যে যান বসবো, আবার আমি যাবো। যদি বারাপান্তালে যান আপনি যে নাম্বারে আমার ফোন দিয়েন, আমি ওই সামনের মোড়ে বইছি, তো আপনি বেরোনোর টাইম আমার একটা ফোন দিবেন যে আপনি কি আছেন নাকি। সুমন, ইমন, সুমন, সুমন, হ্যাঁ। তো আলহামদুলিল্লাহ বাইকে নামিয়ে দিলাম, আর বাইকে নিয়ে আসতে সর্বোচ্চ সময় লাগলো হলো 5 মিনিটের মতো। এখন ভাই হয়তো আবার ওইখানে ব্যাক করবে, তো বাইকে নাম্বার দিয়ে দিলাম। আর ভাই আমাকে পেমেন্ট করলো হলো বিকাশে পেমেন্ট করেছে হলো 330 টাকা। বাইকে আমার আরও 200 টাকা দিতে হয়েছে, কারণ আশেপাশে কোনো বিকাশের দোকান নেই। ওনার টাকাটা খুবই দরকার, যার কারণে আমার নাম্বারে টাকাটা দিয়ে দিল, আমি ওনাকে আবার ক্যাশ দিয়ে দিলাম। তো যাই হোক, ওনারও হেল্প হলো, ওনার হেল্পের জন্য এই কাজটা করা। তো চলেন এখন দেখি পরবর্তী টিপ কোথায় পাই। ভাই যদি পরবর্তী টিপ যদি পাই তাহলে তো চলে যাবো, আর যদি না পাই তাহলে ভাইকে নিয়ে আবার যাব। ভাই আমার নাম্বার রেখে দিয়েছে, তো দেখি কি হয়। তো আলহামদুলিল্লাহ লাস্ট টিপ নামানোর পর এসেছিলাম হলো চাংখারপুল আসার সাথে সাথেই এক ভাইকে পেলাম। ভাইকে নিয়ে যাচ্ছে হলো বেলি রোড। ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 100 টাকা। আসলে বেলি রোড যাওয়ার পিছনে কারণ আছে, ওইখানে গেলে হয়তো অ্যাপসে কল পাওয়ার সম্ভাবনা থাকবে, যার কারণে চলে যাওয়া। তো এখান থেকে দূরত্ব সর্বোচ্চ 3 কিলো হবে সর্বোচ্চ। তো 3 কিলো 100 টাকা ভাড়া, আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো চলেন বাইকে নিয়ে যাই হলো বেলি রোড। হ্যাঁ সমস্যা নেই, যান, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ বাইকে নিয়ে চলে আসলাম হলো বেলি রোড, আর ভাড়া পেলাম হলো 99 টাকা। ধরেন 100 টাকাই দিয়েছে ভাই আমাকে, ভাইয়ের কাছে 1 টাকা কম ছিল। আসতে সময় লাগলো হলো আপনার 5 মিনিটের মতো। 5 মিনিটে ইনকাম হয়ে গেল 100 টাকা। লাস্ট যদি আমি 15 মিনিট হিসাব করি, 15 মিনিটে আমি ইনকাম করেছিল 200 টাকা।
আসলে ট্রিপ পেলে শুক্রবার কমপ্লিট করতে বেশি সময় লাগে না, সমস্যা হলো ট্রিপ পাওয়া যায় না, এটাই হলো সমস্যা। তো এখন দেখি পরবর্তী ট্রিপ কোথায় পাই। তো আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামানোর পর প্রায় 20 মিনিটের মতন বসেছিলাম। তো 20 মিনিট পর এক ভাইকে পেলাম, বাইকে নিয়ে যাচ্ছে হলো বেরি রোড থেকে এয়ারপোর্ট। আর ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 200 টাকা। আসলে আজকে হলো শুক্রবার, তো 200 টাকা একটু কম হয়ে যায়। তো যাই হোক, কিছু করার নেই, রাস্তা যেহেতু ফাঁকা আর ট্রিপও যেহেতু নেই, ইনকাম তো করতে হবে। তো এইখান থেকে দূরত্ব ভালোই আছে, অলমোস্ট আপনার 13-14 কিলোর মতন হবে। তো যাই হোক, কিলো হিসাব করে লাভ নেই, যেহেতু রাস্তা ফাঁকা, চলে যেতে হবে। তো এই জন্যই যাওয়া। তো চলেন বাইকে নিয়ে যাই হলো এয়ারপোর্ট। বিশ টাকা দিবেন না ভাই? ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ বাইকে নিয়ে চলে আসলাম হলো এয়ারপোর্ট। আর আসতে সময় লাগলো হলো 28 মিনিটের মতো। মাঝপথে আবার তেল নিতে হয়েছে, যার জন্য একটু বেশি সময় লাগলো। রাস্তা ফাঁকা, কিন্তু সমস্যা হচ্ছে আজকে যেই পরিমাণ গরম পড়েছে ভাই, আমার মনে হয় আমি মরুভূমির মধ্যে আছি, এত পরিমাণ গরম পড়েছে। তো যাই হোক, কিছু করার নাই, গরমে রাইড শেয়ার করতে হবে। তো দেখি এখন পরবর্তী ট্রিপ কোথায় পাই। আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামানোর পর এয়ারপোর্টে 10 মিনিটের মতন বসেছিলাম। 10 মিনিট পর এক ভাইকে পেলাম, বাইকে নিয়ে যাচ্ছে হলো উত্তরা সেক্টর 11। ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 150 টাকা। এখান থেকে দূরত্ব হলো 4.5 কিলো। তো 4.5 কিলো 150 টাকা, খুবই ভালো ভাড়া। তো চলেন বাইকে নিয়ে যাই হলো উত্তরা সেক্টর 11। এগুলো মেলা ঝামেলা তো লাঞ্চে ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তো আলহামদুলিল্লাহ বাইকে নিয়ে চলে আসলাম হলো উত্তরা সেক্টর 11, 9 নম্বর রোড। আর ভাইয়ের সাথে তো আমার ভাড়া চুক্তি হয়েছিল 150 টাকা। একটু ঘুরতে হয়েছে, আসলে লোকেশনটা আমরা খুঁজে পাচ্ছিলাম না, যার কারণে একটু ঘুরতে হয়েছে আমাদের। তো যাই হোক, তো এখন মোটামুটি নামাজের টাইম, হ্যাঁ নামাজের টাইম হয়ে গিয়েছে। দেখি এখন একটা মসজিদ খুঁজে নামাজটা পড়ে নিতে হবে। তো আবার চেষ্টা করব নামাজের পর রাইড নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ নামাজের পর 1 ঘন্টা 40 মিনিট পর এই ট্রিপটা পেলাম। তো এটা হলো ইনড্রাইভ অ্যাপের মাধ্যমে ট্রিপটা পেলাম। তো বাইকে নিয়ে যাব হলো উত্তরা জসীমউদ্দিন থেকে যমুনা ফিউচার পার্ক। আর ভাইয়ের সাথে আমার ভাড়া বিট হয়েছে 110 টাকা। আর এখান থেকে দূরত্ব 7 কিলোর মতন হবে। তো 110 টাকা আলহামদুলিল্লাহ খারাপ না, ভালো। চেষ্টা করবো এই ট্রিপটা নামিয়ে দিয়ে বাসার দিকে চলে যাওয়ার জন্য। আজকে যেই পরিমাণ রোদ উঠেছে, আসলে এই রোদের মধ্যে থাকাটা ইম্পসিবল হয়ে যাচ্ছে, রাইড শেয়ার করাটা খুবই কষ্ট হয়ে যাচ্ছে। তো চলেন বাইকে নিয়ে যাই হলো যমুনা ফিউচার। থ্যাংক ইউ ভাইয়া। তো আলহামদুলিল্লাহ বাইকে নামিয়ে দিলাম হলো যমুনা ফিউচার। আজকের মতো রাইড শেয়ারিংকে আসসালামু আলাইকুম দিয়ে বাসার দিকে চলে যাব। 1.5 ঘন্টা নামাজের পর বসেছিলাম, কোনো ট্রিপই নেই। কি একটা অবস্থা ভাই। আজকে ইনকামের হিসাবটা আর কি দিব। একটা প্রবাদ আছে ভাই, আপনাদের সাথে শেয়ার করি। সেই প্রবাদটা হলো ওই যে তেউলা মাথায় না সবাই তেল দেয়। এটা কিন্তু ভাই একবারে বাস্তব কথা। দেখেন 1.5 ঘন্টা 1 ঘন্টা এরকম বসে থাকি, তখন কোনো অ্যাপসে কোনো কল আসে না। যখন একটা কন্টাক্টে অথবা একটা অ্যাপে যাত্রী বাইকে তুলি, তারপর যখন আমি রানিংয়ে থাকি, তখন ভাই আসে প্রচুর কল আসে, মানে একটার পর একটা কল আসতেই থাকে। তো ব্যাপারটা এরকম হলো না, তেল নামাতে সবাই তেল দেয়। যখন বসে থাকি তখন কল আসে না, আর যখন চেষ্টা করি ট্রিপ নেওয়ার জন্য তখন আর কোনো কল পাই না। তো যাই হোক, এই হলো অবস্থা। তো আজকের ইনকামের হিসাবটা হলো, আজকে যখন আমি বাসা থেকে বের হয়েছি তখন ঘড়িতে সময় ছিল 9:40, আর এখন ঘড়িতে সময় হলো আপনার 3:55। তো অলমোস্ট আজকে আমি 5 ঘন্টা 20-25 মিনিটের মতো রাইড শেয়ার করেছি। এই 5 ঘন্টা 20-25 মিনিট রাইড শেয়ার করে আজকে আমার টোটাল ইনকাম হলো 810 টাকা। এই 810 টাকা ইনকাম করার জন্য আজকে আমার টোটাল ট্রিপ কমপ্লিট করতে হয়েছে 6টা, যার মধ্যে একটা পাঠাতে ছিল, একটা ইনড্রাইভে ছিল, বাকি 4টা হলো কন্টাকে। আজকে যখন বাসা থেকে বাইক নিয়ে বের হয়েছিলাম তখন বাইকে কিলোমিটার ছিল হলো 330।
আর এখন হলো 368। অলমোস্ট আজকে আমি 38 কিলোর মতো বাইক চালিয়েছি। এই 38 কিলো বাইক চালিয়ে যদি তেল খরচ 150 টাকা ধরি, তারপরও আজকে আমার টোটাল ইনকাম হলো 660 টাকা নিয়ে আজকে আমি বাসায় যাচ্ছি। এটাই হলো আজকের আমার প্রফিট। আজকে প্রচণ্ড পরিমাণ রোদ উঠেছে। আজকে যারা রাইড শেয়ার করেছে অন্তত তারা জানে আজকে রাইড শেয়ার করতে কত পরিমাণ কষ্ট হয়েছে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার ফেসবুক পেজটা লাইক করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকে কে কয় টাকা ইনকাম করলেন রাইড শেয়ার করে একটু কমেন্ট করে আমাকে জানাবেন, দেখি কে কয় টাকা ইনকাম করেছে আজকে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।